পাকিস্তান সুপার লিগে পরপর দুটো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে গোটা ক্রিকেট বিশ্বের নজর টেনেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে 31 রান দিয়ে 3 উইকেট নিয়ে লাহোর কালান্দার্সকে ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন এবং তার পরের ম্যাচে আরো দুর্দান্ত পারফর্ম করেছেন করাচি কিংসের বিপক্ষে। 4 ওভার বল করে 26 রান দিয়ে সেই ম্যাচেও তিনি 3 উইকেট নিয়েছেন, যার মানে দাঁড়ায় যে 2 ম্যাচ খেলে 6 উইকেট নিয়ে ফেলেছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি বোলারদের ভেতরে বেস্ট পারফর্মার হতে রিশাদের আর প্রয়োজন 3টা মাত্র উইকেট। সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে খেলেছেন 14 ম্যাচ খেলে সাকিব আল হাসান পাকিস্তান সুপার লিগে উইকেট নিয়েছিলেন 8টা। 2016 পিএসএল এ তিনি 3 উইকেট পান এবং 2017 সালের পিএসএল এ তিনি উইকেট পেয়েছিলেন 5টা। 14 ম্যাচে সাকিব আল হাসানের উইকেটের সংখ্যা হচ্ছে 8। মাহমুদুল্লাহ রিয়াদ তারও উইকেটের সংখ্যা 8 পাকিস্তান সুপার লিগে এবং তিনি এই 8 উইকেট নিতে সাকিব আল হাসানের চেয়ে কম ম্যাচ খেলেছেন। 9 ম্যাচে তিনি 8 উইকেট পেয়েছিলেন, এর ভেতরে 7 উইকেট তিনি পেয়েছিলেন একটা সিজনে, অর্থাৎ 2017 সালে তিনি 7 উইকেট পান এবং 2018 সালে তিনি একটা উইকেট পেয়েছিলেন। সাকিবের উইকেট পিএসএল এ 8টা এবং মাহমুদুল্লাহ রিয়াদেরও পাকিস্তান সুপার লিগে উইকেটের সংখ্যা হচ্ছে 8। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও কিন্তু পাকিস্তান সুপার লিগে খেলেছেন এবং মুস্তাফিজুর রহমান পিএসএল এ ম্যাচ খেলেছেন 5টা এবং সেই 5 ম্যাচে তার উইকেটের সংখ্যা হচ্ছে 4। 2018 সালে পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছিলেন মুস্তাফিজ এবং সেই সিজনেই তিনি 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। সো এই যে বাংলাদেশি পারফর্মার যারা ছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান, তিনজনকেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ রিশাদ হোসেনের সামনে এবং আমরা আশা করতেই পারি সেটা তিনি ছাড়িয়ে যাবেন। কথা হলো যে এই রেকর্ড করতে তার জাস্ট 3টা ম্যাচ লাগবে কিনা, অর্থাৎ নেক্সট যে ম্যাচটা খেলবে লাহোর কালান্দার্স সেই ম্যাচে যদি তিনি 3টা উইকেট পান তাহলে 3 ম্যাচে তিনি সাকিব, রিয়াদ, মুস্তাফিজের রেকর্ড ভেঙে ফেলবেন। যে ফর্মে তিনি রয়েছেন সবাই আসলে সেই প্রত্যাশা করতেই পারে। এখন দেখা যাক, সেই জন্য আসলে আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে 22 এপ্রিল পর্যন্ত। 22 এপ্রিলে নেক্সট ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স এবং 22 তারিখে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে মুলতান সুলতানসের বিপক্ষে। তো সেই ম্যাচে 3 উইকেট পেয়ে গেলে দারুণ এক রেকর্ড করবেন রিশাদ হোসেন। দেখা যাক তিনি সেটা আসলে করতে পারেন কিনা। এরই ভেতরে এমন আলোচনাও চলছে যে রিশাদ হোসেন রাশিদ খানের মতো পারফর্ম করছেন, লিটারালি তো তাই, মানে কিন্তু এখনই এই কম্পেয়ার করাটা সমীচীন হবে না। তারপরেও আসলে সেই তুলনাও অনেকে করতে শুরু করেছেন, বাট রিশাদ বোলিংটা করছেন দুর্দান্ত, কোনো সন্দেহের ব্যাপারে নাই।